আছো তোমরা সবাই? তোমাদের জন্য আরো একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, যেখানে রয়েছে আমার বান্ধবী ললিতা গঞ্জ। আজকে আবারও কলেজে এসে আমরা প্রি প্ল্যান করে কিন্তু বান্ধবীরা মিলে চলে যাচ্ছি ডেটে। আজকের ডেটটা কিন্তু একদম ইনস্ট্যান্ট প্ল্যান করা হয়েছে। যাই হোক, ইনস্ট্যান্ট প্ল্যান অলওয়েজ সাকসেসফুল হয় সেটা আমি জানি ভালো মতো, বাট বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে আমরা এখন যাচ্ছিটা কোথায়। দেখো ভাই, আমরা হলাম খুব গরিব, আর তার মধ্যে পেয়েছে বিশাল খিদে, মানে খেতে তো ভাই হবেই। শুনেছি মধ্যমগ্রাম চৌমাথার এখানে চায়ের বাড়ি আছে, আর সেখানে নাকি খুব কম দামে ভালো ভালো কম্বো পাওয়া যাচ্ছে। আমাদের আর কে দেখে গাইস, একদম চলে গেলাম সবাই মিলে মধ্যমগ্রাম চায়ের বাড়িতে। কেন জানি না, সেখানে যেতে আমার বান্ধবীর একটুখানি লজ্জা পাচ্ছিল। যাই হোক, আমি কিন্তু ভাই ফার্স্ট টাইম চায়ের বাড়ি আসলাম, আর গিয়ে দেখি বাপরে বাপ ভাই, কি ভিড় কি ভিড়, সবাই এসছে ভাই 99 এর কম্বো খেতে। কিন্তু হ্যাঁ গাইস, এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল, একদম মধ্যমগ্রাম চৌমাথার ভিউ দেখতে দেখতে জাস্ট খাবারটা এনজয় করতে পারবে। এই যে গাইস, হাতে তো অনেক কটা মেনু কার্ড ধরে দিয়েছিল, কিন্তু আসল খেলা তো এইখানে রয়েছে। জাস্ট দেখো কত কম্বো। আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বোটার, এর সঙ্গে কিন্তু 1 কাপ করে চাও তোমরা পেয়ে যাবে। 99 এর এত সুন্দর ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিচ্ছে গাইস, ভাবা যায় না। এখানে কম প্রাইসে এত সুন্দর সুন্দর কম্বো দিচ্ছে যে তোমরা খেয়ে শেষই করতে পারবে না। আমরা তো সবাই এখানে খেয়ে খুবই স্যাটিসফাইড, আর দেখো খেতে খেতে কিন্তু পুরো মেঘলা করে এসছে আকাশটা, আর সঙ্গে সঙ্গে কিন্তু ক্যাফের ভিউটা আরো চেঞ্জ হয়ে গেছে। দেখতে দেখতে দেখো বৃষ্টিও নেমে গেল, আর এই সুন্দর ওয়েদারের মধ্যে কিন্তু এখন চাটাকে জাস্ট এনজয় করতে হবে। লাস্ট অর্ডার ছিল কিন্তু আমাদের বারবিকিউ চিকেন পিৎজা, যেটা কিন্তু একটু পুড়ে পুড়ে গেছিল বলে মনে হচ্ছিল আমার। এটার প্রাইস ছিল 199, এটা মোটামুটি ভালোই ছিল খেতে। চায়ের বাড়িতে ফার্স্ট টাইম এসে আমি খুবই স্যাটিসফাইড, আমার ভীষণ ভালো লেগেছে খাবার দাবার। তোমরা কারা কারা চায়ের বাড়িতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর এইভাবেই কিন্তু একদম কম খরচে আমাদের গরিবের গার্লস ডেটটা সাকসেসফুল হলো।